সেট, রিলেশান এবং ম্যাপিং আমি যতটা পারবো সম্ভব চেষ্টা করব যাতে করে মেন টপিকগুলো শেষ করার, আর কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো নিয়ে আলোচনা হবে। তার আগে আমি একটা কথা জানতে চাইছি, থিওরি পার্টটা আমি সেটের একটু বলছি, তার সঙ্গে যখন কোশ্চেনগুলো করা হবে তখন আমি সেই অনুযায়ী থিওরিগুলো একটু বলে যাবো, তা নাহলে কিন্তু হিউজ কোশ্চেন আছে, শেষ করা যাবে না। তা ফার্স্টে আমি সেটের কিছু ব্যাপারটা একটু বলে যাই, কারণ সবাই তো সব কিছু মানে এখন সেই মুহূর্তে হয়তো নাও জানতে পারে, সেই জন্য আমি জাস্ট একটু হিন্টসগুলো দিয়ে যাচ্ছি, বেশিক্ষণ লাগবে না, তারপরে আমি কোশ্চেনে চলে যাবো, মিনিট 5-10 লাগবে। ফার্স্টে আমরা পড়বো সেট। হ্যাঁ, তাহলে সেট আমরা মোটামুটি জানি যে সেট কি। সেট হচ্ছে কি একটা সেট ইজ এ যে সেট ইজ এ ওয়েল ডিফাইন্ড, ওয়েল ডিফাইন্ড এই শব্দটা কিন্তু খুব ভাইটাল। ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ডিস্টিং অবজেক্ট। হ্যাঁ, ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ডিস্টিং, এই ডিস্টিং কথাটাও ভাইটাল। অবজেক্ট, অবজেক্ট বলতে এখানে এলিমেন্টগুলোকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। তার মানে ওয়েল ডিফাইন মানে হচ্ছে আমরা আমরা যেভাবে সেটটাকে আমরা ডিফাইন করবো সেটাকে ওয়েল ডিফাইন বলা হচ্ছে। আর ডিস্টিং মানে কোনো এলিমেন্ট রিপিট করবে না, এটাকে বলা হয় ডিস্টিং। আমি সাপোজ একটা সেট নিচ্ছি, আমরা সেট কি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি 1 2 3 2, এটা কি সেট হবে? হবে না, কারণ এখানে 2 এলিমেন্টে রিপিট করেছে। তাহলে যদি কোনো এলিমেন্ট সেটের মধ্যে রিপিট করে সেটাকে আমরা সেট বলবো না, কারণ এটাকে ওয়েল ডিফাইন করতে গেলে এই জিনিসটা কিন্তু ডবল চলে আসছে, এই 2টা। তাহলে কীভাবে আমরা 2টাকে ডিফাইন করবো? সেই জন্য এটা সেট হবে না। তাহলে সেট হতে গেলে আমাদের ওয়েল ডিফাইন কালেকশন অফ ডিস্টিং অবজেক্ট, যেমন আমি এটাকে বলতে পারি একটা সেট। তাহলে সেটের মধ্যে যেগুলো থাকে সেগুলো তার হচ্ছে এলিমেন্ট, ঠিক আছে। এইবার এই সেটের কী কী জিনিস হতে পারে, আর তার আগে একটা জিনিস বলি, সেটটাকে আমরা দুরকম ফরম্যাটে লিখতে পারি। এক নম্বর কি, যে একটাকে আমরা বলি কি, আমরা এগুলো এইচএসে পড়ে এসেছি, সেট বিল্ডার ফর্ম, যেটাকে ক্যারেক্টারিস্টিক প্রপার্টি বলা হয়। বলছে এ সেট ক্যান বি এক্সপ্রেসড, এ সেট ক্যান বি এ সেট বিল্ডার ফর্মটা কীরকম, আমি যা ডেফিনেশনে যাচ্ছি না, তাদের ফর্মটা কেমন হয় আমি সেটা জাস্ট দেখাচ্ছি। যদি একটা সেটকে আমরা লিখি, কীভাবে লিখবো, সেট বিল্ডার ফর্মটা এক্স একটা এলিমেন্ট সাচ দ্যাট এক্স ইজ এ প্রাইম কিন্তু লেস দ্যান 10, ঠিক আছে। তাহলে এক্স একটা সেট, সেই সেটটা কীরকম, এইভাবে যদি আমরা লিখি এটা লেস দ্যান 10, হ্যাঁ, তাহলে এই ফর্মটাকে আমরা বলবো সেট বিল্ডার ফর্ম। বুঝতে পারলাম? কারণ এখানে কি বলছে যে এই সেটের যে এলিমেন্টগুলো হবে তারা কি 10-এর থেকে ছোট এবং প্রাইম মানে 10-এর থেকে ছোট মৌলিক সংখ্যা যেগুলো, এইটাকেই আমরা আরেকটা ফর্মে লিখতে পারি, যেটাকে আমরা বলি ট্যাবুলার ফর্ম। তাহলে এটা হয়ে গেল সেট বিল্ডার ফর্ম, বইতে সব আছে, আমি জাস্ট একবার রিমাইন্ড করে যাচ্ছি। হ্যাঁ, তাহলে এই সেটটাকে কীভাবে লিখবো, তার মানে যখন আমরা সেট বিল্ডার ফর্মটা লিখবো ঠিক এই ফর্মেটে থাকবে, মানে এলিমেন্টগুলো এইভাবে থাকবে, কখনো এলিমেন্টগুলো এরকম দিয়ে দেয়, কখনো এই ফর্মেটে দিয়ে দেয়। তাহলে এই ফর্মটা অনেকের একটু সমস্যা হয়, কিন্তু এই ফর্মটা কিন্তু বেশি, এর অ্যাপ্লিকেশন বেশি। যখন আমরা ফাংশন রিলেশন পড়তে যাবো না, তখন এই ফর্মটাকে বেশি আমরা দেখতে পাবো। তাহলে এর এলিমেন্টগুলো কী কী হবে, 2 হবে, 10-এর থেকে ছোট এবং এক্সট্রা প্রাইম হতে হবে। 10-এর থেকে ছোটো, আমি 10-এর প্রাইম টু 10 বলছি না, 10-এর থেকে ছোটো যে মৌলিক সংখ্যা সেগুলো কথা বলছি। তাহলে 2 3 5 আর 7, তাহলে এই 4টে এলিমেন্ট পাবো। তাহলে এই ফর্মটাকে আমরা কী বলবো, এই সেটের ট্যাবুলার ফর্ম, ঠিক আছে। ট্যাবুলার ফর্ম, আর এটা হচ্ছে সেট বিল্ডার ফর্ম। বোঝা গেল? তাহলে একটা সেটকে আমরা দুরকমভাবে রিপ্রেজেন্ট করতে পারি, একটা সেট বিল্ডার ফর্ম আর একটা হচ্ছে কি এটা ট্যাবুলার ফর্ম। তাহলে এটা বোঝা গেছে তো? নেক্সট, এরপর আমরা পড়বো যে সিঙ্গেলটন সেট। তাহলে সিঙ্গেলটন সেট কীরকম হয়, যে সেটে একটা এলিমেন্ট থাকে, তাই তো। তাহলে সাপোজ এই একটা সেট ধরলাম, এবার আমি বলছি যে একটা সিঙ্গেলটন সেট এক্সাম্পল দিতে, তাহলে আমরা কীভাবে লিখতে পারি একটা সিঙ্গেলটন সেটকে এক্সাম্পল হিসেবে। তাহলে এক্স সাচ দ্যাট, আমি কিন্তু সেট বিল্ডার ফর্মটা লিখছি। হ্যাঁ, তা নাহলে তো এমনি সিঙ্গেলটন সেট যেসে লিখে দেবে যে 1 একটা এলিমেন্ট, এটা সিঙ্গেলটন সেট। কিন্তু যখন ট্যাবুলার ফর্মে থাকবে তখন সেই জিনিসটা আমাদের বুঝে নিতে হবে যে এই সেটে একটাই মাত্র, যখন কোনো সেটে একটা এলিমেন্ট থাকবে সেটাকে সিঙ্গেলটন সেট বলবো। তাহলে এক্স সাচ দ্যাট এক্স কিউ ইকুয়াল টু 1, হ্যাঁ, অ্যান্ড কী বলছি যে এক্স ইজ এ রিয়েল নাম্বার, তাই না। কারণ আমরা এটা কি বলতে পারি, কিউ রুটস অফ ইউনিটি, তার মানে এক্স কিউ মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এক্স মাইনাস 1 এর রুটগুলো কীভাবে দেখতে হবে, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। কমপ্লেক্স আমরা পড়েছি এটা। তাহলে এখানে এক্স ইকুয়াল টু যে এক্সের রুটগুলো হবে সেটা হচ্ছে কি 1 হবে একটা, আর এটাকে আমরা দেখি যে কী আছে, এক্সের ভ্যালুগুলো ওমেগা আর একটা ওমেগা স্কোয়ার। কারণ এখান থেকে আমরা যদি সিধা লাগাই তাহলে এক্স ইকুয়াল টু কী পাবো, -2 এ, মানে এ মানে এখানে 1, মাইনাস বি, বি মানে এখানে 1, তাহলে -1 প্লাস মাইনাস
বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে বি স্কোয়ার মানে 1 স্কোয়ার মাইনাস 4 বাই 2a। ঠিক আছে, আমি কমপ্লেক্সটা এখানে একটু আলোচনা করতে যাচ্ছি। তাহলে -1 প্লাস মাইনাস 3 বাই 2। এইবার এটাকে আমরা কীভাবে লিখতে পারি? -1 প্লাস মাইনাস ভিতরে -1 জন্য আর এটা √3/2। এইবার আমরা কী করি, একটা প্লাস নেই যেটা আমরা ওমেগা বলতে পারি। তাহলে প্লাসটা আমরা যদি -1 প্লাস √3i/2 আর ওমেগা স্কোয়ার সেটাকে আমরা মাইনাসটা নিলাম হয়তো, তাহলে -1 প্লাস মাইনাস অফ √3i/2 এটা হয়ে গেল। আচ্ছা, কেউ কিছু বলছে মানে জয়েনের ব্যাপারে কিছু আমি বুঝতে পারছি না। জয়েন তো হয়েছে সবাই, মেসেজ ঢুকছে কেন কে জানে। নেক্সট, তাহলে এই জিনিসটা আমরা কি দেখতে পেলাম যে এই রুট দুটো তো ইমাজিনারি রুট, ওমেগা আর ওমেগা স্কোয়ার। তাহলে একটা মাত্র এই ইকুয়েশনের রুট আছে, সেটা x=1, বোঝা গেল। তাহলে এই একটাই যদি রুট থাকে, তাহলে এই ইকুয়েশনে যদি একটাই রুট থাকে, যেহেতু এখানে এক্সট্রা রিয়েল বলে দিয়েছি, যদি এক্সট্রা কিছু বলা না থাকলে তাহলে কিন্তু 3টে রুট হতো, তাহলে সেখানে 3টে এলিমেন্ট থাকবে, তাহলে তখন সিঙ্গেলটন বলা যেত না। এইখানে এই জায়গাটা কিন্তু ভাইটাল, এই জিনিসগুলো কিন্তু ফাংশনের ক্ষেত্রে, ডোমেন রেঞ্জের ক্ষেত্রে কিন্তু খুব প্রয়োজন, কারণ এই জায়গাগুলো যদি ঠিকঠাক না বুঝে নেওয়া যায় তাহলে কিন্তু কোশ্চেনে অপশন গিয়ে আমাদের গোলমাল হয়ে যাবে, আমরা ঠিকঠাক অ্যান্সারগুলো করতে পারবো না। তার মানে এই সেটের আমাদের একটা এলিমেন্ট থাকে, আমি যদি সেট বিল্ডার ফর্মে লিখি তাহলে সেখানকার এলিমেন্টকে 1 শুধু। আচ্ছা, কেউ বলছে ভয়েস আসছে না। আচ্ছা আচ্ছা, দেখছি ভয়েস আসছে না, তাহলে ভয়েসটা এখানে কিছু গন্ডগোল হয়ে আছে, ভয়েসটা অফ হয়েছিল, আর বলতে হবে। এবার শোনা যাচ্ছে? বলছি এবার শোনা যাচ্ছে? কেউ বলো একটু। বলছি শোনা যাচ্ছে? ওকে, ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, আমি আরেকবার এটা বলে যাচ্ছি। হ্যাঁ, আমি ফার্স্টে বলেছি যে সেটের ডেফিনেশন, যে একটা সেটকে আমরা ডেফিনেশন যে এ সেট ইজ ওয়েল ডিফাইন কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্ট, মানে সেট কাকে বলবো? ওয়েল ডিফাইন কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্ট। ওয়েল ডিফাইন মানে হচ্ছে কি, আমরা যেভাবে নেবো সেটা ওয়েল ডিফাইন হয়। মানে আমি যদি নিই যে একটা সেট অফ ন্যাচারাল নাম্বার, তাহলে এখানে ন্যাচারাল নাম্বারটা কিন্তু ডিফাইন করা ওয়েল ডিফাইন হিসাবেই আছে। এটা একটা ইনফাইনাইট সেট, কারণ এখানে এলিমেন্টগুলো কি বলা আছে যে 1 থেকে স্টার্ট হবে, পরপর হবে, আদার্স কোনো কিছু হবে না। তাহলে এই যে 1 থেকে স্টার্ট হচ্ছে এবং পরপর কনসিকিউটিভ হচ্ছে, এটাই ওয়েল ডিফাইন। তাহলে ওই সেটের কি এলিমেন্টগুলো কি ওয়েল ডিফাইন হতে হবে আর ডিস্টিং হতে হবে। ডিস্টিং মানে কি কোনো এলিমেন্ট রিপিট করবে না। যদি এখানে আমি 2 এলিমেন্ট আবার রিপিট করতাম তাহলে কি এই সেটটাকে আর সেট বলা যেত না, কারণ এই 2 এলিমেন্ট রিপিট হয়েছে, কারণ সেটের এলিমেন্ট বলছে রিপিট হবে না, তাহলে তখন এটা সেট হতো না। ঠিক আছে, তাহলে আমি যদি 2 এলিমেন্টটা বাদ দিই তাহলে কিন্তু এটা সেট হয়ে যাবে। তারপর আমি বলেছিলাম যে দুটো সেট, মানে আমরা সেটকে দুরকমভাবে লিখতে পারি, একটা হচ্ছে সেট বিল্ডার ফর্ম আর একটা হচ্ছে ট্যাবুলার ফর্ম। সেট বিল্ডার ফর্ম হচ্ছে এটা, যে সাচ দ্যাট এক্স ইজ এ প্রাইম, আমি এটা ধরেছিলাম যেটা লেস দ্যান 10, মানে 10-এর থেকে ছোটো, হ্যাঁ, এবং প্রাইম, সেটা প্রাইম হতে হবে। তার মানে সেই এলিমেন্টগুলো আমরা বুঝতে পারছি কারা কারা হবে, সেই এলিমেন্টগুলোকে এইভাবে আমরা রিপ্রেজেন্ট করছি। তারপরে 10-এর থেকে ছোটো কারা, 2, 3, 5, 7, তাহলে এইভাবে আমরা বুঝে নিতে পারবো যে এইটা লেখাও যা আর এই জিনিসটা লেখাও তাই। এই ফর্মটাকে বলা হয় কি সেট বিল্ডার ফর্ম, আর এটাকে বলা হয় ট্যাবুলার ফর্ম। তাহলে এইটাকে আমরা এইভাবে যদি ট্যাবুলার ফর্ম করি তাহলে এটাকে এইভাবে লিখতে পারবো। এই আমি কটা কথা বলেছিলাম, সাউন্ডটা আসছিল না যদিও, মানে আমি এটা খেয়াল করি না যে ওটা সাউন্ডটা মিউট করা ছিল। যাই হোক, এই পর্যন্ত বোঝা গেছে যে আমরা একটা সেট কখন বলবো, সেটা ওয়েল ডিফাইন এবং ডিস্টিংক্ট হতে হবে অবজেক্টগুলো। হ্যাঁ, এই হচ্ছে সেটের প্রাথমিক একটা বিষয়। নেক্সট, তারপরে আমি একটা সিঙ্গেলটন সেটের ডেফিনেশন বলেছিলাম যে একটা সেটকে সিঙ্গেলটন কখন বলবো, যদি তার একটা এলিমেন্ট থাকে। যেমন সাপোজ এই ইকুয়েশনটার একটাই আমরা রুট পাবো, যেহেতু এখানে এক্সটাকে রিয়েল করে দিয়েছে, মেনশন করে দিয়েছে। আর একটা কথা বলি, সেটগুলোকে তো সেকেন্ড ব্র্যাকেটে লিখি, তাই না? আচ্ছা, এই সেটের মধ্যে যদি আমি ফাই ঢুকিয়ে দিই ব্র্যাকেটে, তাহলে এটা কি সিঙ্গেলটন সেট বলা যাবে? কেউ বলতে পারবে? আমি এই একটা সেট লিখলাম সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ফাই, তাহলে এইটাকে কি সিঙ্গেলটন বলা যায়? এটা সিঙ্গেলটন সেট হবে, কারণ ফাইটা হচ্ছে যে সব সেটেরই সাবসেট। ঠিক আছে, সেই জন্য আমরা এটাকে সিঙ্গেলটন সেট বলতে পারবো। যদি এবার এখানে ফাইটা না হতো, শুধু ফাঁকা ব্র্যাকেট থাকতো এরকম, তখন এটা এমটি সেট হয়ে যেত। তখন আমরা ফাইকে এইভাবে রিপ্রেজেন্ট করবো, তখন এই ফাই মানি হচ্ছে এই ফাইও যা এও তাই। তার মানে এইটা হয়ে গেল কিন্তু এমটি সেট, বা এমটি সেটকে আরেকটা কথা বলা হয় ভয়েড সেট। যে ভয়েড সেট সেই এমটি সেট সেই নাল সেট। ঠিক আছে, এগুলো অনেক সময় কোশ্চেনে ঘুরিয়ে ঘাড়িয়ে দেয়। তার মানে নাল সেটও যা, ভয়েড সেটও তাই, হ্যাঁ, আবার এমটি সেটও তাই। তাহলে এই তিনটে একই জিনিস। তাহলে এমটি সেটের ব্যাপারে যদি এইখানে ফাই দিয়ে যায় তখন কিন্তু সিঙ্গেলটন সেট হয়ে যাবে। আমি এই ইকুয়েশনের রুটটাকে বার করে দেখালাম এখনই, যে এই রুটগুলো, এই দুটো রুট হচ্ছে ইমাজিনারি আর একটাই রিয়েল রুট, কারণ এখানে রিয়েল কন্ডিশনটা বলে দিয়েছে। সেই জন্য এই সেটের একটা এলিমেন্ট হবে, যেহেতু একটাই রুট আছে রিয়েল, তাহলে আমরা এটাকে সিঙ্গেলটন সেট বলতে পারবো। নেক্সট, এরপর যেটা আছে সেটা হচ্ছে ফাইনাইট সেট। সেটটা দুরকম হয়, একটা হয় সেটটা, এই একটা সেট আমরা এটাকে ফাইনাইট বলতে পারি। কখন বলবো, যদি এর মধ্যে ফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট থাকে। সাপোজ আমি একটা এক্সাম্পল নিচ্ছি, এক্স
সাচ দ্যাট এক্স ইজ এ ন্যাচারাল নাম্বার, হ্যাঁ এক্স ইজ এ ন্যাচারাল নাম্বার, কি বললাম, লেস দ্যান 5। তাহলে এই সেটের এলিমেন্টগুলো ফাইনাইট হবে কি হবে না? কারণ আমরা কি সেট অফ ন্যাচারাল নাম্বার মানে কি 1 2 3 4 এইভাবে স্টার্ট হয়। তাহলে এই লেস দ্যান 5 মানে কি, এটাকে যদি আমরা সেট বিল্ডার ফর্মে লিখি তাহলে কি লিখতে পারবো, 1 2 3 4 এই 4টে এলিমেন্ট হবে, ঠিক আছে। তাহলে এই সেটটা হয়ে গেল কি ফাইনাইট সেট। এবার আমরা যদি এই সেটটাকে সেট অফ ন্যাচারাল নাম্বার যদি নিই বা রিয়েল নাম্বার যদি নিই, এটা কি সবসময় কি ইনফাইনাইট হয়, ন্যাচারাল নাম্বার এরাও কি ইনফাইনাইট সেট, সব ইনফাইনাইট সেট, বোঝা গেল। কিন্তু আমি যদি এটাকে এইভাবে লিখি যে আর একটা সেট এক্স সাচ দ্যাট এক্স ইজ এ রিয়েল নাম্বার, ঠিক আছে, আর কিছু বলছি না, বা আমি রিয়েল নাম্বারটা বললাম লেস দ্যান 10, রিয়েল নাম্বার লেস দ্যান 10 বললাম, বা যদি 5ই বলি, তখন কি এই সেটটা কি বলতে পারবো যে এটা ফাইনাইট সেট? কারো কোনো আইডিয়া আছে? তখন বলা যাবে না এটা ফাইনাইট, কারণ রিয়েল নাম্বার মানে কি যে আমাদের প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত চলে। তারপরে লেস দ্যান 10 মানে সাপোজ এখানে 10 আছে, তাহলে 10-এর এদিকে যত এলিমেন্ট আছে তাহলে তো এটা শেষ হবে না, মানে মাইনাসের দিকে চলবে, তখন কিন্তু এটা ফাইনাইট হবে না, ইনফাইনাইট সেট হয়ে যাবে, বোঝা গেল। বা যদি আমরা ডান দিকে যাই সেক্ষেত্রে একই কেস ঘটবে, এই ডান দিকে গেলেও আমাদের ইনফাইনাইট সেট হবে। কিন্তু ন্যাচারাল নাম্বার যেহেতু 1 গিয়ে স্টপ হয়ে যায়, তাহলে লেস দ্যান 5 মানে হচ্ছে এই 4 পর্যন্ত এলিমেন্ট থাকবে। তাহলে ফাইনাইট সেট এবং ইনফাইনাইট সেটটা আমরা বুঝতে পারলাম। নেক্সট, এবার যদি একটা সেটে, এরপর আমরা ওই সাবসেটটা পড়েছি যে এ একটা সেট, এর সাবসেট যদি বি হয় তাহলে আমরা কি লিখি, বি সাবসেট অফ এ, ঠিক আছে। এবার যদি তোমার দেখা যায় যে সাবসেটটা প্রপার হচ্ছে, অনেক অনেক বইতে এটাও লেখা থাকে, হ্যাঁ প্রপার সাবসেট হলে আবার আমরা এইভাবে লিখি। আর সাবসেটের আবার দুটো ভাগ আছে, একটা প্রপার আর একটা কি ইমপ্রপার। কেউ আজকে কোনো কথা বলছে না, মানে একটু আমি জানতে চাইছি প্রপার মানে কি। সাপোজ আমি একটা সেট নিলাম হ্যাঁ, এর 3টে নিলাম 1 2 3, তাহলে এই সেটের প্রপার সাবসেট আর ইমপ্রপার সাবসেট আমাকে বুঝতে হবে। তার মানে এই সেটের আমরা যখন পাওয়ার সেটটা বলা হয় নাই, পাওয়ার সেটটা বলি, মানে এই সেটের পাওয়ার সেট মানে হচ্ছে এই সেটের এলিমেন্টগুলোকে নিয়ে আমরা যতগুলো সাবসেট পাবো তারা সবাই কী হয়ে যাবে, পাওয়ার সেটের এলিমেন্ট। তাহলে 1কে নিয়ে একটা হবে, 2কে নিয়ে একটা হবে, 3কে নিয়ে হবে একটা, আর তো নেই, তারপরে আবার কি 1 2কে নিয়ে হবে, এটা সেকেন্ড ব্র্যাকেট হবে, তারপরে 2 3কে নিয়ে একটা হবে, তারপরে কটা হবে 2 3 1 3 হয়ে গেছে, 1 3টা হয়নি, 1 3 2 3 এগুলো হয়ে গেল। তাহলে 1 2 3 4 5 6টা, আর একটা কী হয় এ নিজে হয়, মানে এ সেটটা নিজে হবে, আর কি হবে আর ফাইটা, মানে আমি আগে বলা হয় না যে ফাই মানে এমটি সেট, সব সেটেরই সাবসেট, ঠিক আছে। এই ফাইটা হচ্ছে সব সেটেরই ফাই সেট, আর একটা সেট নিজে সাবসেট হয়, তাহলে এ নিজে সাবসেট হচ্ছে, তাহলে এও ঢুকে যাবে এই সেটের মধ্যে। তাহলে টোটাল আমরা কতগুলো পাচ্ছি সেট, 1 2 3 4 5 6 7 8, তাহলে টোটাল এলিমেন্ট কটা হলো 8টা। তার মানে এই সেটের অর্ডার কত হবে, অর্ডার বলতে কি এইভাবে ডিনোট করা হয় মডুলাস টাইপের। তার মানে অর্ডার মানে হচ্ছে যে এই সেটে যতগুলো এলিমেন্ট থাকে সেটাই তার অর্ডার, বা অনেক সময় এন অফ এ এইভাবেও লেখা থাকতে পারে। তাহলে অর্ডার কত হচ্ছে 8, তাহলে একটা সেটে যতগুলো এলিমেন্ট থাকে সেটাই তার অর্ডার, এইভাবে ডিনোট করা থাকতে পারে, মডুলাস ভাবলে চলবে না। নেক্সট, পাওয়ার সেট আমরা বলছি একটা সেট যদি এটা হয় 3টে এলিমেন্ট আছে, তাহলে এই পাওয়ার সেটে কটা এলিমেন্ট থাকবে, ঠিক আছে। তাহলে পাওয়ার সেটের কতগুলো এলিমেন্ট থাকবে, তাহলে এটা মডুলাস অফ পাওয়ার সেট। আচ্ছা এখানে আমি পাওয়ার সেটের মডুলাস বার করেছি, তাহলে এটাকে আমরা কীভাবে ফর্ম করতে লিখতে পারি, 2 টু দি পাওয়ার 3, তাই না, মানে 8টা এলিমেন্ট 2 টু দি পাওয়ার 3। তার মানে সেই জন্য এখানে ফর্মুলা যেটা আছে এটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু পরীক্ষায় আসে যে একটা সেট এবং তার পাওয়ার সেটে কতগুলো এলিমেন্ট থাকবে, তাহলে 2 টু দি পাওয়ার n সংখ্যক, n হচ্ছে কি নাম্বার অফ এলিমেন্ট অফ দি সেট, ঠিক আছে। তাহলে এই সেটে 3টে এলিমেন্ট ছিল, তাহলে পাওয়ার সেটে কটা এলিমেন্ট থাকবে 2 টু দি পাওয়ার n, মানে হচ্ছে এখানে n এর ভ্যালু এখানে হচ্ছে 3, ঠিক আছে। তাহলে এখানে একটা সেট যদি দিয়ে দেয় তাহলে তার পাওয়ার সেটে কটা এলিমেন্ট থাকবে আমরা বুঝতে পারবো। যদি এই সেটটার দুটো এলিমেন্ট থাকতো 2 টু দি পাওয়ার 2 হতো, 4টে থাকে 2 টু দি পাওয়ার 4, এগুলো মোটামুটি সবাই জানাই আছে, তবু আমি আরেকবার মনে করে দিয়েছি কারণ ইম্পর্টেন্ট জায়গাগুলো এখানে আমাদের বুঝতে হবে। আরেকটা জিনিস বলতে হবে এখানে, এই যে আমরা দুটো সাবসেট নিয়েছি, এই যে ইটসেলফ মানে নিজে সাবসেট হয়, আর একটা কি হলো ফাই, হ্যাঁ এই ফাই আর এরা কি হয় সবসময় কোনো না কোনো সেটের সব সেটেরই সাবসেট হয়, ঠিক আছে। সেই জন্য এই দুটোকে বলা হয় ইমপ্রপার সাবসেট, এই যে এটাকে আর ফাইটাকে বলা হয় যে কোনো সেটের ইমপ্রপার সাবসেট। এখন যদি বলে যে প্রপার সাবসেট তাহলে কি, তাহলে প্রপার সাবসেট মানে হচ্ছে এই যে আমরা একে নিয়ে যতগুলো সেট পেয়েছি এদের ঘরে বাদ দিয়ে দেবো, তাহলে এদের ঘরে বাদ দিলে যেটা হবে সেটাই হচ্ছে প্রপার সাবসেট। তাহলে প্রপার সাবসেটে কতগুলো এলিমেন্ট থাকছে 2 টু দি পাওয়ার n মাইনাস 2, বুঝা গেল। তার মানে যদি বলে একটা সেট দিয়ে দেয় তার পাওয়ার সেটের প্রপার সাবসেট যদি বলে, শুধু পাওয়ার সেট বললে হবে না, পাওয়ার সেটের প্রপার সাবসেট যদি বলে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, এইবার কোনো বইয়ে কিন্তু 2 টু দি পাওয়ার n মাইনাস আবার 1 লিখছে। তার মানে কেউ হয়তো এটাকে এ তো সবারই সাবসেট, কিন্তু ওই নিজে ইটসেলফটাকে মনে ধরছে না, বা এই ফাইটাকে হয়তো ধরছে না। তাহলে এই জায়গাটায় আমরা যদি অপশান দেখি, হ্যাঁ যদি অপশানে দেখি যে এই 2 টু দি পাওয়ার n মাইনাস 1 আছে, তাহলে আমরা এটাকেই চুজ করবো। দেখা গেলো একটা অপশান আছে, এই সেটের কথা বলছি, একটা অপশান দিয়েছে হয়তো 2 টু দি পাওয়ার 7 এলিমেন্ট বলছে, কোনো বই দিচ্ছে 6 এলিমেন্ট, এবার অপশানে 6টা নাই, তাহলে 7টা আমরা চুজ করবো। আর যদি 7 না দেয় যে কোনো একটা দেবে,
ঠিক আছে, দুটো একসঙ্গে দেবে না। যদি 6 অপশানে থাকে তাহলে 6টা চুজ করবো। এই প্রপার সাবসেট, প্রপার মানে কোনো সেটের পাওয়ার সেটের প্রপার সাবসেট কতগুলো হবে। আর নর্মালি যদি শুধুমাত্র পাওয়ার সেটে কতগুলো এলিমেন্ট চাই, তাহলে আমরা এই 2 টু দি পাওয়ার n এর ফর্মুলাটা ব্যবহার করব। নেক্সট, তাহলে আমরা কি দেখলাম যে কোনো সেট প্রত্যেক কি হয়, মানে নিজেই নিজে সাবসেট হয়, মানে এটা সাবসেট হবে আর ফাইটা কি সবার, মানে যে কোনো সেটের সাবসেট হয়। তাহলে এই দুটোকে আমরা কি বলছি, যে ইমপ্রপার সাবসেট অফ দ্য সেট এ। তাহলে মেন যে টপিক এগুলো আলোচনা হচ্ছে, এই জায়গাগুলো ভাইটাল, আমি একটু বলে যাচ্ছি, না বলে গেলে আবার অসুবিধা আছে, কারণ অনেক সময় কারোর ভুল ধারণা থাকতে পারে। এবার আসবো যে সেট অফ সেট। হ্যাঁ, সেট অফ সেট বলতে কি বোঝায়? সেট অফ সেটস একটু আগেই যেটা বললাম, এই সেট অফ সেট মানে হচ্ছে পাওয়ার সেট। হ্যাঁ, পি অফ এ। তার মানে একটা সেটের আমি সাপোজ এই দুটো তিনটে এলিমেন্ট নিলাম, কেউ এবিসিও নিতে পারে। এই এবিসিকে নিয়ে যতগুলো সেট তৈরি হবে সেটা কি বলা হয়, সেট অফ সেট। ঠিক আছে, তাহলে সেট অফ সেট দিয়ে থাকা যা মানে মিনিংটা যা জানাবে, আর পাওয়ার সেট দেওয়া মানে একই জিনিস। অনেক সময় কোশ্চেন এইভাবে বলে দিতে পারে যে এই সেটের সেট অফ সেটস কটা, তখন সেট অফ সেট মানে হচ্ছে পাওয়ার সেট। তার মানে 2 টু দি পাওয়ার n, তার মানে 2 টু দি পাওয়ার 3 মানে 8। তাহলে 8টা এলিমেন্ট হবে। তাহলে এই সেটের সেট অফ সেট কতগুলো হবে, 8টা। মানে এতে ধরেন যতগুলো আমরা সাবসেট পাবো। নেক্সট, আচ্ছা, নাম বলা এলিমেন্টটা বলেছি যে কীভাবে ডিনোট করতে হয়। এরপর সুপার সেটটা বলবো একটু। হ্যাঁ, মানে এ যদি সাবসেট অফ বি হয়, হ্যাঁ, তাহলে এ সাবসেট অফ বি, তাহলে উল্টো কেসটা হবে কি, যখন আমরা সুপার সেট বলবো তখন কী হয়ে যাবে, বিটা এইভাবে লিখবো আমরা, মানে ব্যাপারটা একই, শুধু বলার ধরনটা আলাদা। মানে এ যদি বি এর সাবসেট হয়, তাহলে এইভাবে যদি আমরা লিখি বিটা সুপার সেট অফ এ, এটা কি সুপার সেট, মানে জিনিস সাবসেটও যা সুপার সেট ব্যাপারটা একই, কনসেপ্টটা একই, লেখার শুধু ধরনটা আলাদা। আচ্ছা, এবার আমরা ইউনিভার্সাল সেটটা বুঝবো। ইউনিভার্সাল সেট মানে হচ্ছে আমরা সাধারণত এইভাবে ক্লাস 12 বা 11 পড়ে এসেছি যে ইউ দিয়ে লিখি, বা অনেক সময় এস দিয়েও লেখা হয়। যাই হোক, এস দিয়ে থাকুক ইউ দিয়ে থাকুক, তাহলে ইউনিভার্সাল সেট মানে হচ্ছে যে যতগুলো এই সেটের মধ্যে আমাদের সেট থাকবে, হ্যাঁ, সবার ইউনিয়ন করে এইটা হবে। এ একটা সেট, বি একটা সেট, সি একটা সেট, তাহলে সবার ইউনিয়ন করলে যেটা হবে সেটাই হচ্ছে ইউনিভার্সাল সেট। সাপোজ আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। আমি একটা সেট দিলাম, সাপোজ লেট এক্স একটা সেট দিলাম। হ্যাঁ, সেই এলিমেন্টগুলো নিচ্ছি 1 2 3। আর একটা সেট নিচ্ছি ওয়াই, সেই এলিমেন্টগুলো নিলাম 2 4 6 8। এইবার আমি আর একটা সেট নিলাম জেড, সেই সেটের এলিমেন্টগুলো নিচ্ছি 1 3 5 7 নিলাম, এইভাবে নিলাম। এইবার এদের যদি ইউনিয়ন করি, মানে এক্স ইউনিয়ন ওয়াই ইউনিয়ন জেড, কী পাবো? ইউনিয়ন করলে কতগুলো এলিমেন্ট পাবো এখানে? তাহলে ইউনিয়ন মানে কি, যে এলিমেন্ট সেটের এলিমেন্ট রিপিট হবে, তাহলে এ থাকছে সবার, এখানে থাকলে নিতে হবে 1টাকে, তারপরে 2 থাকবে, 3ও থাকবে। ইউনিয়ন মানে সব নিতে হবে, 4 5 6 7 একবারে 8। কিন্তু এই 8টা প্রত্যেকটা সেটে কিন্তু সেইভাবে নেই, কিন্তু ইউনিয়ন করে সব আলটিমেট এই সেটটা দাঁড়াচ্ছে। তার মানে এটাকে আমরা কীভাবে লিখতে পারি, যদি আমরা সেট বিল্ডার ফর্মে এটাকে সাজাই, তাহলে একটা ইউনিয়ন এই সেটের ইউনিয়নটা এটা আমরা পেলাম, এই টোটাল ইউনিয়ন। তাহলে এই সেটটাকে আমরা কীভাবে সাজাতে পারবো, এক্স সাজ দ্যাট এক্সটা কেমন হবে, লেসার ইকুয়াল টু 8 আর লেসার ইকুয়াল টু 1, তাই না? তার মানে এই সেটের মধ্যে এই 1 থেকে 8 পর্যন্ত সব এলিমেন্টগুলো আছে, এই সেটটা এই সেটটা একই জিনিস। এবার দুটো সেটের ডিফারেন্সটা বুঝবো। এ একটা সেট, ডিফারেন্স বলছি, হ্যাঁ, নর্মাল ডিফারেন্স, মানে এ থেকে বি সেটের যে ডিফারেন্স, কীভাবে লিখবো আমরা, এক্স সাজ দ্যাট নয়, এখানে এক্স বিলংস টু এ। ঠিক আছে, এক্সটা এতে থাকবে কিন্তু এক্সটা বিতে থাকবে না, এটা কি বলা হয়, ডিফারেন্স অফ এ টু বি। তাহলে দুটো সেটের ডিফারেন্স আমরা কীভাবে দেখবো, যে এক্স একটা এলিমেন্ট যদি এতে থাকে তাহলে সেই এলিমেন্টটা বি সেটে থাকবে না। এবার আসবো সিমেট্রিক ডিফারেন্স। এগুলো অনেক সময় কোশ্চেনে দিয়ে দেয় যে সিমেট্রিক ডিফারেন্সটা বার করতে বলবে, তো সিমেট্রিক ডিফারেন্স দুটো সেট দিয়ে দেবে, তাদের সিমেট্রিক ডিফারেন্সটা বার করতে বলে। তাহলে সিমেট্রিক ডিফারেন্সকে আমরা কীভাবে লিখি, এই যে এ ডেল্টা বি। হ্যাঁ, তাহলে এই ডেল্টা মানেই হচ্ছে দুটো সেটের সিমেট্রিক ডিফারেন্স। ঠিক আছে, তাহলে সিমেট্রিক ডিফারেন্স কীভাবে আমরা ডিফাইন করবো, এ মাইনাস বি, ঠিক আছে, ইউনিয়ন বি মাইনাস এ, এটা কি বলা হচ্ছে সিমেট্রিক ডিফারেন্স। এটাকে যদি আরেকটু ফর্মে আমরা ভালো করে লিখি, তাহলে সেটাকে কী লিখতে পারবো, এ ইউনিয়ন বি, মানে এর সঙ্গে এর হলো ইউনিয়ন, এই বিটা, এ ইউনিয়ন বি মাইনাস এ ইন্টারসেকশন বি। তাহলে এইটা মনে রাখাটা আমার মনে হয় সবচেয়ে সহজ হবে, এইটা থেকে এইটা মনে রাখা সহজ। মানে আমাকে একটা সেট দিল এ 2 1 2 3 4, আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি যাতে করে জিনিসটা ক্লিয়ার মাথায় ঢুকে যায়। আর বি একটা সেট নিলাম 5 3 5 7, হ্যাঁ, তাহলে এ ডেল্টা বি মানে সিমেট্রিক ডিফারেন্স অফ এইটা। তাহলে এদের ইন্টারসেকশনে কে আছে, 3 আছে, তাই না?
তাহলে 3টা বাদ যাবে ইউনিয়ন থেকে, তাহলে ইউনিয়ন সেটটাকে লিখি। ইউনিয়ন করলে কত 1 2 3 4 5 7, নিচের দিকে চলে এলাম 1 2 3 4 5 7। এবারে বাদ যাবে কে ইন্টারসেকশনটা, ইন্টারসেকশনে কে আছে শুধুমাত্র 3 আছে, তাহলে এই 3 এলিমেন্ট এখান থেকে আমাদের বাদ দিয়ে দিতে হবে। তাহলে আলটিমেট যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে 1 2 4 5 7, ঠিক আছে। তাহলে সিমেট্রিক ডিফারেন্স বার করা আমরা শিখে গেলাম এখানে, সেই জন্য আমি বলছি এই রুলসটা কিন্তু মনে রাখতে হবে। কিচ্ছু না, ইউনিয়ন করবো দিয়ে ইন্টারসেকশনটা বাদ দিয়ে দেবো। তাহলে এখানে ইন্টারসেকশনে কি কোন এলিমেন্ট, ইন্টারসেকশন মানে হচ্ছে দুটো সেটের মধ্যে কমন এলিমেন্ট, তাহলে একটাই মাত্র কমন এলিমেন্ট সেটা হচ্ছে 3। তাহলে সিমেট্রিক ডিফারেন্স বার করা আমাদের খুব ইজি হয়ে যাবে, কিন্তু এইটা একটু সমস্যা আছে, অনেক কিছু ঝামেলা আছে। সেই জন্য বলো এই লাইনটা সিমেট্রিক ডিফারেন্সের ক্ষেত্রে এইটা বাদ দিয়ে এইটা মনে রাখতে হবে, বোঝা গেল? আমি নোটটা দিয়ে দেবো বা এইটার একটা পিডিএফটা দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, আর ইউনিয়নটাকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করি, এই ইউনিয়ন বি, সেখানে কি এ ইউনিয়ন বি মানে কি এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ, অর থাকে, হ্যাঁ ইউনিয়নে অর থাকে, আর এক্স বিলংস টু বি মানে এক্সটা এতে আছে অথবা বিতে আছে। আর ইন্টারসেকশনটা কীভাবে রিপ্রেজেন্ট করি, এবং মানে অ্যান্ড এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু বি। এগুলো ছোটো ছোটো ব্যাপার আমি একটু জিনিসগুলো বলে যাচ্ছি যাতে করে একটু মাথায় জিনিসগুলো চট করে চলে আসে। এই গেল মোটামুটি সেটের প্রাথমিক ধারণা। হ্যাঁ, প্রথম দিন একটু বলতে হবে, এগুলো না বললে গ্রুপ রিং ফিল্ডে বা ফাংশানে গিয়ে সমস্যা হয়ে যাবে, সেই জন্য এগুলো একটু আমি বলে যাচ্ছি। এইবার আমরা মেন যে কোশ্চেনগুলো আছে সেখানে চলে যাই। আমি 1 মিনিট ওয়েট করে একটু, ফোনের চার্জটা একটু আজকে শেষের দিকে।